আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। অতি সাধারণ কিছু মশলা দিয়ে সাধারণভাবে একটা রান্না করব, ঘরোয়া মশলা দিয়ে সব রান্নাটা আমি করে দেখাবো। দেখেন, একটু মানে ঝোলও রাখবো হালকা, এইভাবে রান্না করে দেখাবো। রান্নার মেন প্রসেসে যাই। মুরগির মাংসগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিছি, আর মশলাপাতিগুলো এগুলো নিয়ে নিছি, এগুলো আমার লাগবে। কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল যেটা লাগবে সম্পূর্ণ দিয়ে দিলাম একবারেই। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ আর তেজপাতার সাথে। পেঁয়াজগুলো আমি দিয়ে একটু নাড়বো। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, আমি একটু পাকা মরিচ বেটে দিছি, শুকনো মরিচের গুঁড়া নাই তো এই জন্য। আর গরম মশলা দিয়ে দিলাম, লং, এলাচ, ডালচিনি, লবঙ্গ, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটা সুন্দরভাবে ভুনিয়ে নিব। মশলা কষানোর উপরে কিন্তু তরকারির টেস্ট হয়, এটা মনে রাখা লাগবে। মনে রাখবেন যে মশলাটা যত সুন্দরভাবে কষাতে পারবেন তত তরকারিটা সুন্দর লাগে। এই তো আমার মশলা অর্ধেক দিয়ে কষানো হয়ে গেছে। একটু আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দিব, দিয়ে পুরোটা কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন পুরো মশলাগুলো আমি কষিয়ে নিব। মশলাগুলো কষানো, দেখেন আমার মশলার উপরে তেলটা উঠে গেছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি মুরগি অ্যাড করে দিব। মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো অ্যাড করে দিলাম। এখন মুরগিটা দিয়ে আমি মশলাটার সঙ্গে মিশিয়ে নেব সুন্দরভাবে। কষিয়ে মিশিয়ে নেব, মুরগির ভিতরে যেন সম্পূর্ণ মশলাটাই মাখা হয়ে আসে। এই তো আমার মুরগির সঙ্গে মশলাগুলো মাখা হয়ে গেল। আমি কাঁচামরিচের ফালি কাটা দিয়ে দিলাম উপরে, দিয়ে একটু ঢেকে দিব। মুরগির পানিতে মুরগিটা সিদ্ধ হয়ে আসবে, আমি এক্সট্রা আগে পানি দিলাম না। এই দেখেন পানিটা কত দূর ছেড়ে দিছে। এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিব। মুরগি থেকে যে পানিটা এক্সট্রা বার হয়েছে ওটা আমি কষিয়ে মুরগির সঙ্গে মিশিয়ে দেব, মানে শুকিয়ে নেব, যেন ওই পানিটা না থাকে। এই জন্য আমি কোনো বাড়তি পানি অ্যাড করি নাই, মুরগি থেকে যে পানিটা বার হয়েছে এটাই। এখন দিয়ে দিলাম আলু। এখানে আমি বড় সাইজের একটি আলু নিয়ে নিছি, নিয়ে দিয়ে দিলাম আলু। আলুটাও আমি মুরগির সঙ্গে কষিয়ে নিব। এখন আলু সিদ্ধ হতে সময় লাগে তো এই জন্য আমি তাড়াতাড়ি আলুটাও দিয়ে দিলাম মাংসের সঙ্গে। আলুটা আমার সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি আবারও একটু ঢেকে দিব, একটু সিদ্ধ হয়ে আসলে আবার আমি উঠে নেব। এই দেখেন আমি পানি অ্যাড করি নাই, কিন্তু মুরগির পানিটা থেকে এরকম তেল, বাকিটা তেল, পানি না, সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে, এটা তেল ছেড়ে দিছে। এখন আমি কষিয়ে নিব আবারও। অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ কষাইলাম। আমার কষানো প্রায় হয়ে গেছে, দেখেন উঠে আসতেছে। তারপরও আমি আরও একটু কষিয়ে নেব। অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ ধরে কষাইলাম। সম্পূর্ণটা কষানো দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য সম্পূর্ণটা দেখাইলাম না। কষানো হয়ে গেল আমার, এখন আমি পানি অ্যাড করে দিব। ঝোলের জন্য যে পানিটা লাগে সেটা দিয়ে দিলাম। একবারে বেশি পরিমাণ ঝোল রাখবো না, মাখা মাখা একটু ঝোল মানে হবে, একটু ঝোল। আলু দিয়েও মাংস রান্না করলে, মুরগির মাংস রান্না করলে ঝোল রাখলেও টেস্ট হয়, যদি সুন্দরভাবে রান্না